আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা শেষ করছি। আজকে আমার মায়ের খুব পছন্দের একটা খাবার খাইছি, যেটা হচ্ছে কাঁঠাল দিয়ে রুটি। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবাড়ি করব। আমরা আসলে সারাদিন কিন্তু অনেক কাজ করি, যতই বুয়া থাকুক সারাদিন অনেক কাজ করা হয়। তো এই কাজগুলো ছোট ছোট ক্লিপ করে আমরা শর্টকাট পোস্ট করি বা অল্প দেখাই। আসলে সারাদিনের কাজকর্ম কিন্তু অল্প না, অনেক কাজ। যদিও বাসায় কাজের লোক থাকে, তারপরও নিজের কাজগুলো নিজেরই করতে হয়। তো বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। এখন হচ্ছে আমি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে লাউ শাক ভাজি করব, আম ডাল, এরপরে হচ্ছে মুরগি মাংস রান্না করব, আর একটা ভর্তা করব। তো যাই হোক, আরও অনেক কাজ আছে রান্না করার আগে, সেই কাজগুলো কমপ্লিট করব। যেমন হাঁড়ি পাতিল বেশ কিছু আছে, ওগুলোকে ধুবো, কারণ বুয়া তো দুপুরের পর এসে ধুবে। এরপরে কাটাকাটি আসে। চলুন আজকে সারাদিন কি করি না করি সবই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো, সাথে থাকবেন। তো আমি এখানে ভাতটা বসাই দিয়েছিলাম। আমার বাসায় কয়েকদিন ধরে গ্যাস নাই, গ্যাসের দারোয়ানকে বলছি, এনেও দেয় না। তো এই জন্যই তাড়াতাড়ি রান্নার জন্য আমি সকালে নাস্তাটা খেয়ে, সাথে আমরা যেহেতু সকালের নাস্তা একটু দেরিতেই খাই, সকালে নাস্তা খেয়ে ভাতটা বসাই দিছি। তো আমার ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে মার গালাবো, এরপরে অন্যান্য সব কিছু রেডি করে তারপর রান্না করব। তো আমি কিন্তু সকালবেলা রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাইছি, তারপর একটা রুটি রেখে দিচ্ছি, কারণ ঠান্ডা রুটি দিয়ে কাঁঠালটা খুবই মজার একটা খাবার। আমি হচ্ছে আমার মাকে দেখতাম রুটি বানায়া এরকম কাঁঠাল দিয়ে খাইতো, খুব মজা লাগতো। রুটির সাথে কাঁঠাল, আর সেই সাথে হচ্ছে আপনার মুড়ির সাথে কাঁঠাল আমার মায়ের খুব ফেভারিট একটা খাবার ছিল। তো এই যে নিয়ে নিছি, যেহেতু বেশি খাইতে পারি না, অল্প অল্প একটু অল্প অল্প করে বারবার খাই। যেরকম কাঁঠাল দিয়ে চালের রুটি কিন্তু আরো বেশি মজা। রান্না কিন্তু অলরেডি রান্না শেষ, শাকভাজি, মুরগি মাংস, তারপরে ডাল রান্না করবো। এর মধ্যে আবার মেহমান ফোন দিচ্ছে যে আসতেছে। তো আমার নাতি আসতেছে, ওই যে নাতিরে নিয়ে নাচ করি, গান করি, ওরা আসে নাই। তো এখন হচ্ছে আবার ওদের জন্য একটু মাংস টাংস বের করি। তো এটাই হচ্ছে মানে হুট করে মানে মানে হুট করেই মেহমান যদি চলে আসে, আমার জন্য অনেক ভালো লাগে। আর মেহমান আসলে আমি খুব ভালো পাই। আর বিশেষ করে ওরা আজকে বিকালে ওরা থাকলে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব। তো এখন হচ্ছে ফ্রিজে কিন্তু আমার মাংস একদমই শেষ, ফ্রিজ থেকে আর মাংস বের করে নিই। তারপরে আবার গরু মাংসটা ভিজায় পরে অন্যান্য রান্না করব। এখানে সন্ধ্যার নাস্তা পটেটো বানাই দিচ্ছিলাম। আসলে এখানে ভয়েস দিতে সমস্যা হচ্ছিল, যার কারণে ওভার ভয়েস দিচ্ছি। তো এই বিফ পটেটোটা এতটাই মজা হচ্ছিল যে সবাই মিশমিশে হয়েছিল, সবাই একদম আটটা মিলায় খাইছে। মানে পরবর্তীতে আমাকে আবারও বানাইতে হয়েছে। যাই হোক, এইভাবে যদি সবার জন্য একটু হালকা পাতলা নাস্তা বানায় দেওয়া যায়, সেই খাবারের যদি প্রশংসাও পাওয়া যায়, সেটা কিন্তু অনেক ভালো লাগে। এইখানে হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মাখায় বাসায় দিব, কারণ কোরবানি মাংস কিন্তু হাতে মাখাইলেই বেশি স্বাদ, যার মশলা অল্প হলেও কোনো সমস্যা হয় না। এই একটা জিনিস, কোরবানির মাংস যেভাবে রান্না করা যায় সেভাবেই কিন্তু অনেক মজার হয়। তো এইখানে কোরবানির মাংসটা হাতে মেখে সুন্দর করে তারপরে বসাই দিব। আর মাংস হইলে পরবর্তীতে আমি পোলাও রান্না করব। তো এইখানে আমার পোলাও হয়ে গেছে। আমার পোলাওটা আজকে আমি কড়াইতে রান্না করছি, কারণ অনেক সময় দেখবেন যে কড়াইয়ের মধ্যে পোলাও রান্না করলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর হয়। তো আজকে আমি পোলাওটা কড়াইতে রান্না করছি, একদম সাদা পোলাও, সরিষার তেল দিয়ে। তো যাই হোক, এখন উল্টায় পাল্টা একটু ঘি দিয়ে রাখি, পরে খাওয়ার সময় সবাই এখন মেহমান কিন্তু চলে যাবে, মেহমান থাকবে না, মেহমান চলে যাবে। আর এদিকে হচ্ছে এই যে গরু মাংস রান্না হয়ে গেছে, সাথে মুরগির মাংস আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।